আচ্ছা, তো আমাদের আগের এসএসকে বইয়ের লেসন 4 শেষ অলরেডি, নতুনটার 4 শেষ হয়নি, তাই না? আচ্ছা, তো আমরা একটু রিভিশন করি যে কি কি শিখছি, তাই না? তো আমরা যদি কারো নাম জিজ্ঞেস করতে চাই চাইনিজে, কিভাবে জিজ্ঞেস করব? 你叫什么名字？叫什么名字？মিংজে বলা যাবে না, মিংজি। মিংজি, জেড আই জি। তাহলে কি হবে? নিচেও শ্যানমা মিংজি, মিংজে বলা যাবে, জেড আই জি। আচ্ছা, তাহলে জিজ্ঞেস করলাম যে নিচেও শ্যানমা মিংজি, তোমার নাম কি? তাহলে আমরা কিভাবে অ্যান্সার করবো? 我叫来汉。叫第三， ভেরি গুড। 叫塞古。 আচ্ছা, তারপর আমরা শিখছি যে আমরা যদি কাউকে জিজ্ঞেস করি যে তুমি কি বাংলাদেশি, তখন কিভাবে জিজ্ঞেস করবো?你是蒙你加拉希望叫了，হুম你希望叫了蒙加拉国吗？ বেশি对 মঞ্জুলা 吗？ মা। গুড। আচ্ছা, তাহলে অ্যান্সার কিভাবে করবো? 我是蒙加拉国。 ওয়াশি মঞ্জলা কোর। 对，我喜欢叫了个。 হুম যে আমি বাংলাদেশি ওয়াশি মঞ্জলা কোর। আচ্ছা, এখন আমরা যদি আবার সরাসরি জিজ্ঞেস করতে চাই যে তুমি কোন দেশের, বা তুমি কোন দেশের, 哪国人？ যে নিশি না কোর 哪国 你是 人？ 哪国？ দেশের মানুষ, তাই না? আচ্ছা, তো আমরা গতদিন শিখছিলাম যে থাইল্যান্ড, থাইল্যান্ডের চাইনিজ কি হবে? 泰国。 国。 থাইগো, গুড। 泰国， তারপর যদি ফ্রান্স হয়, 法国， ফাগো, গুড। তাহলে পড়ছেন সবাই। আচ্ছা, তাহলে এভাবেই আমরা আস্তে আস্তে আগাবো, হ্যাঁ। এরপর আমরা আরেকটা জিনিস শিখছিলাম যে যদি বলি যে তোমার ফ্রেন্ড কে, তখন কিভাবে কোশ্চেন করতে পারি? 你的朋友是谁？ ভেরি গুড, নিদা ফাংইও শিসাই, একদম অ্যাকুরেট। 你的 যে তোমার বন্ধু কে। আবার আমরা যদি জিজ্ঞেস করতে চাই যে তোমার টিচার কে, 你的老师是谁？ 谁？ যে নিদা লাওসি শিসাই। আচ্ছা, এখন যদি বলি আমার বন্ধু লিওয়ে, তখন কিভাবে বলবো? 我的我朋我的朋朋友友丽是谁？媛。 ওদা ফাংইও শি, ভার্ব ওদা ফাংইও শি। 朋友是理由。 我的朋友 গুড, যে ওদা ফাংইও শি লিওয়ে, আমার বন্ধু হচ্ছে 对， লিওয়ে। আচ্ছা, তারপর আমরা শিখছিলাম যে ব্যস্ত, ব্যস্ত থাকার চাইনিজ কি?忙 忙 忙， আচ্ছা, আমরা যদি কাউকে জিজ্ঞেস করি যে তুমি কি ব্যস্ত, কিভাবে জিজ্ঞেস করবো? 你忙吗？ 是 very good, 你 নি 忙 মাং 吗？ মা। তখন মা দিয়ে কোশ্চেন করবো যে তুমি কি ব্যস্ত, এবং অ্যান্সার আসবে ইয়েস অথবা নো। তাহলে জিজ্ঞেস করতে পারি নি মাং মা, যে তুমি কি ব্যস্ত। আচ্ছা, যে সেটা যদি বলে যে আমি খুব ব্যস্ত, তখন কি হবে অ্যান্সার? 我很忙。我很忙， গুড, যে ও হ্যান মাং। 我 আচ্ছা, 不 যদি সে 忙， বলে যে না আমি 还 ব্যস্ত 不 না, 忙，没事。我不忙。 হ্যাঁ গুড, যে আপু মাং, আমি ব্যস্ত না, তাই না? আচ্ছা, 嗯哼， আচ্ছা, তারপর আমরা শিখছিলাম যে গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ডের চাইনিজ কি? 女女朋朋友，友。 যে নুই ফাংইও। আচ্ছা, যদি বলি যে তোমার গার্লফ্রেন্ড কে, তখন কি হবে? চাইনিজে আমরা কিভাবে কোশ্চেন করতে পারি? 你的女朋友是谁？ ভেরি গুড, নিদা নুই ফাংইও শিসাই, যে তোমার গার্লফ্রেন্ড কে, তাই না? আচ্ছা, আবার যদি জিজ্ঞেস করি যে তোমার গার্লফ্রেন্ড কোন দেশের, সেটা কিভাবে হবে? 你的女朋友是哪国人？ 的朋啊，友你的哪国人？ হ্যাঁ, ভেরি গুড, নিদা নুই ফাংইও শি না কোরেন। তাহলে সেটা কিন্তু আমরা অলওয়েজ ইউজ করবো, ব্যবহার করতে ভুলবো না, কারণ সেটা হচ্ছে ভার্ব, ভার্ব ছাড়া সেন্টেন্সটা কমপ্লিট হবে না, ঠিক আছে? তাহলে নিদা নেইফাংইও শি না করেন, যে তোমার গার্লফ্রেন্ড হচ্ছে কোন দেশের। আচ্ছা, আমরা যদি এটাকে মা দিয়ে কোশ্চেন করি যে তোমার গার্লফ্রেন্ড কি চাইনিজ, তখন কি হবে? 你的女朋友你的朋友中中国人？国人吗？ ভেরি গুড, নিদা জঙ্গলের মা। নেইফাংইও শি চং করেন মা, যে তোমার গার্লফ্রেন্ড কি চাইনিজ, ঠিক আছে? তাহলে আমরা এভাবে কোশ্চেন করতে পারবো, তাই না? আচ্ছা, তো চায়না যে ভাষা, এটা হচ্ছে আমরা দুইটা নাম শিখছিলাম, কি কি হবে? 中中国国汉中国语。汉语韩语，中文 চুঙ্গো তো হচ্ছে চায়না।张文， 中文汉韩语， ভেরি গুড, যে চুং ওয়েন মানে চাইনিজ, আর হানই, হানই হচ্ছে কি চাইনিজ ভাষা। আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা আজকে নতুন লেসনে যাই। আচ্ছা, এখানে আজকে আমরা একটা ভার্ব শিখবো। আমরা এর আগে শিখছিলাম যে শি একটা ভার্ব শিখছিলাম, আজকে আরেকটা ভার্ব শিখবো, সেটা হচ্ছে ইয়ো।
ইও মানে হচ্ছে হ্যাভ, ঠিক আছে, যে আমার আছে। যেমন আমরা গতদিন পড়ছিলাম যে নুই ফাংইও মানে গার্লফ্রেন্ড। আমরা যদি এখন বলতে চাই আমার একটা গার্লফ্রেন্ড আছে, তাহলে যে আছে কথাটা চলে আসতেছে, তাই না? তখন ইও ভার্বের দরকার হবে, ঠিক আছে। তাহলে এই ইও ভার্বটা যতক্ষণ আমরা না শিখতেছি তখন কিন্তু বলতে পারতেছি না, তাই না? বা আমার টাকা আছে, আমার গাড়ি আছে, আমার এটা আছে, ওটা আছে, যত কিছু আছে তখন আমরা ইও ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, এবং অলরেডি আমরা গা তো শিখছি। গাটা কি একটা মেজর ওয়ার্ড, মানে হচ্ছে কি কি বোঝায়? মেজর একটি ওয়ার্ড বা সংখ্যা। টিটা খানা টিটা খানা এরকম যে বোঝায় একটা, আর কি। যেমন আমরা যখন বলবো আমার একটা গার্লফ্রেন্ড আছে বা একটি গার্লফ্রেন্ড আছে, তখন এই যে একটা একটি ইগা। কথাটা আসতেছে, হ্যাঁ। যা আচ্ছা, আমি তাহলে ওয়াইও মানে কি আমার আছে। আমরা যদি ওয়াইও। আর এগুলো না বলি যে আমার গার্লফ্রেন্ড আছে, মানে একটা দুইটা এগুলো না বলে জাস্ট বলবো গার্লফ্রেন্ড, তাহলে কি হবে? ওয়াইও ওয়াইও। নুই ফাংইও। ওয়াইও। নুই ফাংইও। আমার গার্লফ্রেন্ড আছে। আচ্ছা, আমার টিচার আছে, তখন কি হবে? ওয়াইও ইও লাওশি। লাওশি হয় লাওশি। আচ্ছা, এখন আমরা যদি বলতে চাই একটা, একের চাইনিজ হচ্ছে ই, আমরা এখনো পড়ি নাই আর কি সংখ্যাগুলো। ই মানে কি? যে এক, ঠিক আছে। ওয়ান। তাহলে যদি বলি যে আমার একটা গার্লফ্রেন্ড আছে, তখন কি হবে? ওয়াইও ইগা। নুই ফাংইও। ভেরি গুড, যে ওয়াইও ইগা নি ফাংইও, যে আমার একটা গার্লফ্রেন্ড আছে। ওকে, আর এখানে বলছে ওয়াইও লিয়াঙ্গা। আচ্ছা, দুইয়ের চাইনিজ হচ্ছে আরও বলা হয়। আর মানে হচ্ছে কি যে দুই, আবার লিয়াং মানে হচ্ছে দুই। এখন আর এবং লিয়াং এই দুইটা দুই ক্ষেত্রে ইউজ করা হয়। কোথায় কোথায়? আরটা হচ্ছে যদি কখনো সংখ্যা বোঝায়, মানে জাস্ট দুই সংখ্যা, ঠিক আছে, তখন আমরা আর ইউজ করব। আর যদি লিয়াং ইউজ করি সেটা কখন? যদি এর সামনে হচ্ছে কোনো মেজর ওয়ার্ড থাকে, ঠিক আছে, তখন হচ্ছে আমাদের অবশ্যই লিয়াং ইউজ করতে হয়। মানে কখনো আরগা বলতে পারবো না, তখন আমাদের লিয়াঙ্গা বলতে হবে, ঠিক আছে। তো এই জন্য এখানে লিয়াং ইউজ করছে। তাহলে আর মানেও দুই আর লিয়াং মানেও কি দুই, কিন্তু মেজর ওয়ার্ড থাকলে তখন আর ইউজ করা যায় না, তখন কি করতে হয়? লিয়াং ইউজ করতে হয়। এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এক কথা কি তাহলে আমরা বুঝতে দেবো যে সংখ্যা হলেই লিয়াং ইউজ করবো? হ্যাঁ, যে সংখ্যা হলে না, সংখ্যা হলে আর ইউজ করব। আর আর যদি আর যখন আমাদের মেজর মেজর ওয়ার্ড থাকে তখন গা থাকে। তখন লিয়াং। হ্যাঁ, যে লিয়াং ইউজ করব। তাহলে এটা আমি লিখে দিচ্ছি এখানে যে নাম্বার, ঠিক আছে। নাম্বার হলে তখন আমরা কি ইউজ করবো? আর, ঠিক আছে। আচ্ছা, যেমন হচ্ছে যে তোমার 22, ঠিক আছে, বা 22 তারিখ, এরকম ক্ষেত্রে তখন হচ্ছে আমরা এই আরই বলবো, ঠিক আছে। আর যখন মেজর থাকবে তখন লিয়াং। তাহলে বলছে ওয়াই ও লিয়াঙ্গা হাইজি। হাইজি মানে হচ্ছে চাইল্ড, এটা আজকে আমাদের নতুন ওয়ার্ডস। হাইজি মানে কি? যে চাইল্ড, হ্যাঁ, শিশু। তাহলে ওয়াই ও লিয়াঙ্গা হাইজি, আমার দুইটা চাইল্ড আছে বা আমার দুইটা শিশু আছে বা সন্তান আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, এগুলো আমরা এখনো পড়ি নাই। যে উ মানে হচ্ছে যে 5, ঠিক আছে। এবং গগা, গগা মানে হচ্ছে যে বড় ভাই, ঠিক আছে, যেমন তার বড় ভাই সে, গগা। এরপর শুয়েশাং, যেটা আমরা অলরেডি পড়ছি। শুয়েশাং মানে কি? স্টুডেন্ট, ঠিক আছে। হ্যাঁ, স্টুডেন্ট যে শুয়েশাং মানে কি? স্টুডেন্ট, ছাত্র, যেমন হচ্ছে যে এরা কি? স্টুডেন্ট। এরপর হচ্ছে যে লিউশি, লিউশি স্যার হচ্ছে যে 60 বছর, যেমন তার বয়স হচ্ছে কি? 60 বছর বয়স। মা মানে হচ্ছে যে মা, ঠিক আছে, এবং লাউসি মানে কি? শিক্ষক। আচ্ছা, তো এইখানে সংখ্যাগুলো আছে, আমরা সংখ্যাগুলো আগে পড়ে নিই, তাহলে আমাদের জন্য পড়তে আরো ইজি লাগবে। আচ্ছা, তাহলে আমাদের চাইনিজ ল্যাঙ্গুয়েজের সংখ্যা পারার জন্য 1 থেকে 10, হ্যাঁ, কত পর্যন্ত? 1 থেকে অথবা 0 থেকে আমরা বলতে পারি, যে 0টাও তো শেখা উচিত, তাই না? তাহলে 0 থেকে আমরা যদি 10 পর্যন্ত একদম ঠোঁটস্থ করি, তাহলে আর কোনো কিছু মুখস্থ করতে হবে না, বাকি সবগুলো আমরা পারবো। তাহলে 0 থেকে যে 10 পর্যন্ত আছে, এটা একদম কি ঠোঁটস্থ করে ফেলতে হবে, বাকিগুলো আমরা ইজিলি পারবো, ঠিক আছে। আচ্ছা, তো একদম শূন্য চাইনিজ কি? যে লিং, সেকেন্ড টোন, লিং, লিং মানে হচ্ছে 0। এরপর এবং চাইনিজে কিভাবে লিখতে হয় এটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। লিং, এরপর হচ্ছে ই মানে এক, ওই দিন পড়েছিলাম না যে একটা হাং এরকম টান দিলে হয়ে যায় ই। তাহলে ই হচ্ছে কি? মানে এক। কোন টোন? ফার্স্ট টোন। তাহলে প্রথমটা সেকেন্ড টোন আছে লিং, পরটা ই ফার্স্ট টোন, পরটা আর, ফোর্থ টোন আর। হ্যাঁ, তাহলে এটাতে আরেকটা যদি আমরা হাং দিই তাহলে এগুলো কি? আর হয়ে গেছে। তাহলে ই আর, এরপর আবারও ফার্স্ট টোন সান,
সান তাহলে এটা লিখতে হয় কিভাবে যে আর একটা যদি আমরা হাং দিই তাহলে এগুলো কি সান তিনটা হাং আচ্ছা এরপর আবারও ফোটন স তো এটা কিন্তু খুব দ্রুত বলতে হবে স কারণ এখানে আর একটা সিমিলার আছে ঠিক আছে যে এটা হচ্ছে স আর এটা সি ফার্স্ট অন সি তাহলে স মানে হচ্ছে যে 4 আর সি ফার্স্ট অন সি মানে 7 তাহলে এই দুটা যেহেতু কাছাকাছি এটা অনেক সময় উচ্চারণে কিন্তু ভুল করলে তখন বুঝতে পারবে না চাই যে 4 বলতেছি নাকি 7 বলতেছি ঠিক আছে তাহলে এই 4টা কিভাবে বলতে হয় যে আমরা যেমন বলি না যে সি সি এটা কি কাজ করছো তাহলে সি সি এটা কিন্তু দ্রুত বলি যে সি সি কি কাজ করলা তুমি সি সি এত খারাপ কাজ করছো তাহলে ওইটার মতো যে সি সি তাহলে স স আর এটা সি আমরা যদি বলি সি এটা কি কাজ করছো তখন হচ্ছে এটা উচ্চারণ যে সি হুম আর যদি দ্রুত বলি যে সি সি এটা কি কাজ করছো তখন এই স ঠিক আছে তাহলে ই আর সান স এরপর উ উ মানে কি যে 5 একটু আগে আমরা পড়লাম এরপর আবারও ফোরটন যে লিও 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 মানে কি যে 6 তারপরে আবার এর সাথে চলে আসে সি 7 আবার ফার্স্ট অন পা মানে আছে 8 এরপর জিও থার্ড জিও জিও মানে কি যে 9 এরপর আবার শি এস এইচ আই শি মানে আছে কি 10 10 তাহলে শি তালবাসার মতো ঠিক আছে এবং কোনটন সেকেন্ড টোন শি মানে হচ্ছে 10 তাহলে প্রথম থেকে আসি আমরা যে ই আর সান সু এটাতে সু উ এটা লিউ সি না হয়ে সু এমন হচ্ছে কারণটা এস আই এস আর আই তাহলে সি হবে না এটা নাকি কোনটায় ওই যে চার চার যেটা সি এমন হবে নাকি সু সু ফোর টোন আর কি সু মানে ফোর টোন আমরা যেভাবে উচ্চারণ করি যদি এখন থাকতো এখানে বি আই তাহলে কি বলতাম পি তাই না পি এখানেও সু আচ্ছা তাহলে সু উ লিউ যেমন এখানে ফোর টোন তাহলে কি হচ্ছে লিউ দ্রুত সি এটার ক্ষেত্রে ফার্স্ট টোন সি টান দেবো আর এটার ক্ষেত্রে সু দ্রুত হবে সি সি পা জিও এরপর শি তাহলে শি মানে হচ্ছে কি 10 আচ্ছা একজন একজন করে ধরি যেমন সাইদুর রহমান পড়ো 1 থেকে 0 থেকে 10 পর্যন্ত পড়ো লিং ই আর সান সি ভেরি গুড সি উ হুম লি লিউ সি লিউ হুম সি না এটা হচ্ছে সি এটাতে ফোর টোন নেই সি সি ফার্স্ট হুম সি পা পা তো ফার্স্ট টোন পা পা হুম জিও হুম শি শি তো মানে বেশিরভাগগুলো ফোর টোন হয়েছে শি সেকেন্ড টোন শি শি যেগুলো ফোর টোন ওগুলো আমরা কোনটা 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 ফোর টোন আছে দুই আছে আর স এবং লিও এগুলো দ্রুত বলবো আর বাকিগুলো মোটামুটি কি ফার্স্ট টোন যেমন ই আর আবার ফার্স্ট টোন সান ফোরে গিয়ে ফোর টোন স পাশে গিয়ে থার্ড টোন উ পরেরটাতে আবার ফোর টোন লিও পরেরটা ফার্স্ট টোন সি পা জিও শি ঠিক আছে বুঝা গেল আচ্ছা রায়হান পড়ো 0 থেকে 10零一二三四五六七八九十ভেরি গুড সবগুলো পারফেক্ট হয়েছে এরপর জিসান পড়ো জিসান আছো আনমিউট ছিল তো ভাই পড়ো লিন ই আর সান সি উ লিউ হুম七হুম八九七 ভেরি গুড 七 এরপর রিফাত পড়ো রিফাত আছো ইয়ে আর সান শি ও আস্তে আস্তে লিউ হুম সি পা ফার্স্ট জিও পা পা হুম এরপর জিও
আচ্ছা, তাহলে আমাদের 10 পর্যন্ত শেখা হয়ে গেছে, তাই না? এখন আমরা যদি 10 এর সঙ্গে 1 যোগ করি তাহলে কি হয়? 11 হয় না? হ্যাঁ ভাই। উম, হুম, আচ্ছা, আনারুল ভাই জয়েন করছেন, পড়বেন? আপনি তো বেশ কয়েকটা ক্লাস মনে মিস দিছেন। হুমায়ুন ভাই, আমি ক্লাসে থাকতে পারিনি, হচ্ছে আমি মানে কাজের চাপে একটু থাকতে পারিনি। এখন আমি ভিডিও দেখতেছি, আচ্ছা, দেখে তাহলে আপনাদেরকে সাথে কন্টিনিউ করতেছি। আচ্ছা, ভিডিওগুলো দেখেন, আর কোথাও না বুঝলে আমাকে পার্সোনালি একটু নক করেন, হ্যাঁ? ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা 10 পর্যন্ত পড়লাম। এখন আমরা যদি 11 বলতে চাই তাহলে 10 এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে কি হয়? টোটাল 11 হয় না? 11 আচ্ছা, তাহলে আমরা যে 10 এর চাইনিজ পড়ি তাহলে 10 এর চাইনিজ কি? সে শি, সেকেন্ড শি। 1 এর চাইনিজ ই ই, তাহলে ই একসাথে কি হচ্ছে? ই ই শি ই, ই মানে কি 11, তাই না? 11 শি, লক্ষ্য রাখতে হবে এটাতে কিন্তু সেকেন্ড টোন, যে শি এরপর ই। সে ই হুম, এখন যদি 12 হয় তখন কি হবে? সে আর আচ্ছা, শি এরপর আর, ফোর টোন, শি সেকেন্ড টোন আর, ফোর টোন। আচ্ছা, 13 হলে সে সান শি সেকেন্ড টোন, সান সান ফার্স্ট টোন, শি সান। এরপর 14 হলে কি হবে? সে শি সু। সে এরপর 15 হলে উ যে শি উ। গুড। 16 সে লিও শি লিউ। এরপর সে 17 হলে সে শি ছি। এবং 18 হলে কি হবে? সে পা শি পা। 19 আ হলে সে জিও শি চিও। আচ্ছা, এখন আমরা 19 পর্যন্ত পড়ে ফেললাম। পরে হচ্ছে কি 20 হচ্ছে, তাই না? তাহলে 2 গুণন যদি 10 দেই তাহলে কি হচ্ছে? 20 20 হচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে 2 এর চাইনিজ কি? আর আর আর। 10 এর চাইনিজ? ই সে 10 এর চাইনিজ শি। হ্যাঁ, আর তাহলে একসাথে কি আর হচ্ছে? সে আর শি, আর আর শি। কারণ আর হচ্ছে 4 টোন, তাই আর না? ই হ্যাঁ, তাহলে আর 4 টোন, আর শি তে কি সেকেন্ড টোন। আর শি, আর শি মানে হচ্ছে কি 20। এখন যদি 30 হয় তাহলে আর কি হবে? সাম সামসি হ্যাঁ, সান ফার্স্ট টোন, শি সেকেন্ড টোন, সান শি। যদি 40 হয় সে সি শি, তাহলে সি ফোর টোন, শি সেকেন্ড টোন, সি শি। আচ্ছা, গুড। একবারে 90 যদি হয় তাহলে কি হবে? জিও সে চিও শি, জিরো টোন চ, চিও শি। তাহলে চিও থার্ড টোন, শি সেকেন্ড টোন, চিও শি। আচ্ছা, এখন আমরা যদি র্যান্ডমলি ধরি, যেমন হচ্ছে 45, তাহলে কি হবে? সে উ সি শি উ, সি ফোর টোন, সি শি উ। উ তাহলে সি ফোর টোন, শি সেকেন্ড টোন, উ থার্ড টোন। একসাথে 3টা টোন আমরা ইউজ করতেছি, যে সি শি উ। তাহলে সি ফোর টোন, শি সেকেন্ড টোন, উ থার্ড টোন। বুঝা গেছে? সি শি উ 45, তাই না? আচ্ছা, যদি হয় 65 তখন কি হবে? সি আবার এখানে সেম টোন, যে লিউ শি উ, একই টোন, তাই না? লিউ ফোর টোন, শি সেকেন্ড টোন, উ থার্ড টোন, লিউ শি উ 65। আচ্ছা, এখন যদি হয় যে 89 তাহলে কি হবে? পাশে জিও যে পা শি জিও। গুড। আচ্ছা, এখন যদি হয় যে 68 তাহলে কি হবে? যে লিউ শি পা
লিউশি পা। আচ্ছা, তাহলে এখন আমরা কি সংখ্যাগুলো পারবো না, যে ইনশাআল্লাহ একসাথে 100 পর্যন্ত পারবো, বা 99, যে কি 99 কি হবে, চিওশি চিও, আর আছে পাই 100। পাই তাহলে 100 তো হলে তখন কি হবে, ই পাই 100, ইপাই এভাবে চলতেই থাকবে, লিয়াং পাই, সান পাই, সি পাই। এখন চিও পাই মানে হচ্ছে কি 900, ঠিক 900 আছে, অর্থাৎ 17 ঘর। বাংলায় যেমন থাকে না 100, 100, 200, 300, এমনি চলতেই থাকে। আবার 17 পরে কি হয়, হাজারের ঘর শুরু হয়, তাই না? হ্যাঁ, তো চাইনিজও সেম ভাবে 100 যখন চলে আসবে, 900, তারপর তো হাজারের ঘর, তখন আবার সিয়ান মানে 1000, সিয়ান মানে 1000, তখন আবার শুরু হবে ই চিয়ান, লিয়াং চিয়ান, সান চিয়ান, এবারে আবার 9000 পর্যন্ত যাবে, 9000। তারপর 10,000, 10,000 হলে তখন বলা হয় ওয়ান, ওয়ান মানে 1000, 10,000 আর কি, ঠিক আছে। তাহলে আবারও এখন একটা ওয়ানে যদি 10,000 হয় তাহলে কি হবে, ই ওয়ান, তাই না, যে ই ওয়ান 10,000, এবার আবার চলতে 10,000 থাকবে, মানে চলতেই থাকবে, ঠিক আছে। তাহলে আপাতত আমাদের এত কিছু জানার দরকার নেই, আমরা হচ্ছে যে 99 পর্যন্ত একদম ঠোঁটস্থ করে ফেলবো, বাসায় প্র্যাকটিস করবো, নিজে নিজে ধরবো যে আচ্ছা যদি 33 হয় তাহলে কি হবে, আচ্ছা 35 হলে কি হবে, ঠিক আছে, নিজে নিজেই প্র্যাকটিস করবো, ঠিক আছে। যদি দেখতেছি পারতেছি তাহলে তো আর সমস্যা নেই, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এইখানে ছিল যে 5 ছিল, তাই না? তাহলে এখন তো আমরা জানবো উ মানে কি, যে 5। 5 এরপর লিউশি সোয়ে মানে কি, যে 60 বছর, লিউশি মানে কি 60, বয়স বোঝায় আর কি, ঠিক আছে। আচ্ছা, তো আমরা পড়বো আস্তে আস্তে। এখানে আমরা নিউ ওয়ার্ডস গুলো দেখি, যে ইয়ো, তাহলে এই ইয়ো কি বলছি, এটা একটা ভার্ব, তাই না? যে ইয়ো মানে হচ্ছে ভার্ব, যেমন ওয়াইও ফাংইও আমার বন্ধু আছে, ওয়াইও উগা ফাংইও আমার 5টা বন্ধু আছে, ওয়াইও সানগা ফাংইও, ঠিক আছে। আচ্ছা, যদি বলি আমার একটা চাইনিজ বন্ধু আছে তখন কি হবে, 我有一个中国朋友， ওইয়া ভেরি গুড, যে ওয়াইও ইগা জগজ্জাং চঙ্গো 中 ফাংইও, 国朋友， যে আমার একটা চাইনিজ বন্ধু আছে, গুড। তাহলে গ এখানে বলছে যে এ জেনারেল মেজর ওয়ার্ড, তাহলে এটা একটা জেনারেল মেজর ওয়ার্ড বা ইউনিভার্সাল মেজর ওয়ার্ড, যে যাদের নিজস্ব কোনো মেজর ওয়ার্ড নাই তাদের ক্ষেত্রে আমরা গ ইউজ করব। যেমন ফাংইও, নুই ফাংইও, শুয়েশাং, লাওশি, এদের নিজস্ব কোনো মেজর ওয়ার্ড নাই, তখন কোন মেজরটা ব্যবহার করতে পারবো, গ। তাহলে আমরা অলরেডি একটা মেজর শুধু পড়ছি, ব্যতিক্রম, বা আরো আছে, ওগুলো আমরা এখনো পড়িনি, আমরা একটা পড়ছি, সেটা কি, যে বইয়ের ক্ষেত্রে, বইয়ের ক্ষেত্রে কোন মেজরটা হবে, পান। 按一般出， তাহলে ওইটা পড়ছি, আরো আছে যেমন কাপড়ের ক্ষেত্রে ছিয়ান, ঠিক আছে। তো আমরা আস্তে আস্তে পড়বো। তো যাদের নিজস্ব নাই, তাদের ক্ষেত্রে আমরা গা ইউজ করবো। আচ্ছা, এরপর আমরা কোশ্চেন করা শিখছি, যেমন হচ্ছে শ্যানমা শিখছি। শ্যানমা মানে কি, যে হোয়াট, তাই কি না, হট what যে নিচে শ্যানমা মিংস, জাসি শ্যানমা এটা কি, তাই না, এরকম করতে গেলে আমরা শ্যানমা ইউজ করবো। তাহলে ওটা একটা কি কোশ্চেন ওয়ার্ড ছিল বা ইন্টারোগেটিভ প্রোনাউন ছিল। এরপর আমরা কি শিখছি, যে না, না মানে কি, যে হুইচ, কোথায় তাই বা না, না মানে কোথায় না, না মানে বলেন which কোনটা, এরকম আর কি। হ্যাঁ, তাহলে না, তারপর হচ্ছে শানমা, ঠিক আছে, এগুলো আমরা শিখছি। আর মা তো হচ্ছে যে পার্টিকেল, ওটা আছে ইয়েস অর নো কোশ্চেনের ক্ষেত্রে ইউজ করা, ওটাও ডাব্লিউএইচ কোশ্চেন, তাই না? আচ্ছা, এরপর আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে তো শাও মানে হাউ মাচ বা হাউ মেনি, ঠিক আছে, মানে কত। আমরা কোশ্চেন করি না যে কত টাকা, বা তোমার কতজন শিক্ষক আছে, তোমার কতজন বন্ধু আছে, ঠিক আছে, তো আমরা কোশ্চেন করি না, তখন সেক্ষেত্রে আমরা তো শাও ইউজ করবো, ঠিক আছে। আচ্ছা, তো আমরা টেক্সটে যাই, দেখি এখানে কি কি বলছে। একজন ব্যক্তির নাম হচ্ছে লিউ মিং, LIUMING, লিউ মিং। আর একজন নাম কি, যে ওয়াং ইশুয়ে, ঠিক আছে। লিউ মিং কি বলছে, যে ইফেই, যেহেতু তার নাম, আচ্ছা তার নাম ইশুয়ে, আরেকজন ব্যক্তি আর কি ইফেই, বলছে ইফেই মাংমা মানে কি,一般 হ্যাঁ, তাহলে ইফেই যদি একটা নাম হয় তাহলে বলছে ইফেই কি ব্যস্ত, হ্যাঁ। আচ্ছা, অথবা বলতে পারতো নি মাংমা, যে তুমি কি ব্যস্ত, ঠিক আছে। তো মাংমা না বলে, একজন ব্যক্তি তার নাম বলছে, যেহেতু সে এখানে উপস্থিত নাই, তাহলে যে কেউ যদি উপস্থিত না থাকে তখন আমি কি বলবো, তার নাম বলবো না, যে আজকে কি রহিম ক্লাসে আসছে, তাহলে তো সেক্ষেত্রে তার নাম বলতেছি, তাই না। তো এখানে ইফেই নাম বলতেছে, যে ইফেই মাংমা, ইফেই কি ব্যস্ত, তো বলতেছে থা হ্যান মাং মানে কি, খুব ব্যস্ত যে থা easy মানে কি সে,
যে সে সে খুবই খুব ব্যস্ত ব্যস্ত। ব্যস্ত আচ্ছা, হেন এরপর মাং বলছে থা ইউ তো শাও গা শুয়েশাং, মানে কি? আয়ো তার আছে কয়টা স্টুডেন্ট হ্যাঁ, যে থা ইউ তার আছে, তো শাও মানে কি হাউ মাচ, কত, হাউ আর মাচ সেই গাটা হচ্ছে কি মেজর ওয়ার্ড, হ্যাঁ, যে কতজন বা কতটি, শুয়েশাং মানে কি ছাত্র, যে তার কতজন ছাত্র আছে, ঠিক কতজন আছে? তাহলে সে আবার আনসার করছে থা ইউ আরশি, আয়ো আরশি মানে কি? আর টোয়েন্টি কি শুয়েশাং 10টি আরশি মানে কি? যে 20 20। তাহলে থা ইউ আরশি গা শুয়েশাং, যে তার হচ্ছে কি 20 জন স্টুডেন্ট ছাত্র আছে, ঠিক শিক্ষার্থী আছে? আছে তাহলে এখানে আমরা তো শাও এবং ইও একসাথে ইউজ করলাম, যে নিও তো শাও গা শুয়েশাং। জিজ্ঞেস করতো যে নিও তো শাও গা শুয়েশাং মানে কি? আর কতজন স্টুডেন্ট আছে হ্যাঁ, যে তোমার তার কতজন কতজন স্টুডেন্ট স্টুডেন্ট আছে। আচ্ছা, যদি জিজ্ঞেস করা হয় যে তোমার কতজন গার্লফ্রেন্ড আছে, তখন কি হবে? 我多少 你有多少个女朋友女朋友 গুড, যে কত নিও তো শাও গা নেই ফাংইও, 女 তোমার 朋友 কতজন গার্লফ্রেন্ড আছে। girlfriend আছে আচ্ছা, আবার যদি জিজ্ঞেস করা হয় যে তোমার কতজন চাইনিজ টিচার আছে, তখন কি হবে? 你有多少个少个中国老多师少个中国老师？ চঙ্গো তো হয় না, চঙ্গো মানে চায় না, 中文老师চঙ্গো 韩语 লাওসি। 韩语老师 হ্যাঁ, 中 হানি 文老 লাওসি 师 অথবা চঙ্গন লাওসি বলতে হানি পারি। লাউসি আচ্ছা, তাহলে হবে কি যে নিও তো শাও গা চঙ্গন লাওসি অথবা হানি লাওসি। তাহলে মনে রাখতে হবে চঙ্গো কিন্তু দেশকে বোঝায়, ওটা ভাষাকে বোঝাচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে সংখ্যাগুলো আমরা পড়লাম, বাসায় আরো প্র্যাকটিস করব। এবং একটু আগে যে বললাম যে পাই মানে কি, যে 100, ঠিক আছে? তাহলে যদি বলি ই পাই, তাহলে কি হবে 100। 100 হ্যাঁ। আচ্ছা, এরপর আছে 208। হ্যাঁ, তো চাইনিজরা হচ্ছে যে আমরা যদি বলি যে 208, তাহলে কিন্তু আমরা বলি না 208, আমরা কি বলি 208। চাইনিজরা আবার কি করে, এই শূন্যটাও বলে। তাহলে লিয়াং পাই মানে কি 200, আর আমরা কি শুধু পরে 8 বলি, কিন্তু 08 বলি না, চাইনিজরা আবার শূন্যটাও বলে, তখন কি যে আর পাই লিং পা, ঠিক আছে? আচ্ছা, এরপর আছে কি 999, তাহলে কি যে চিও পাই, মানে কি 900, এরপর কি 99, চিওশি চিও। তারপরে যে বললাম যে হাজারের ঘর হলে তখন কি হয়, ই ছিয়ান, যে 1000, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে কত আছে, 1528, তাহলে ভেঙে ভেঙে পড়তে হবে। 1000 হলে ই ছিয়ান, 500 হলে উ পাই, এরপর কি 28, আর আশি পা। গুড। তারপর আবার সেম, যে 9999 কি হবে, হ্যাঁ, যে চিও ছিয়ান, চিও পাই, চিওশি চিও। তাহলে ইজি না? আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে আমরা পড়বো। আর এখানে বলছে যদি হচ্ছে যে 10,000 হয়, 10,000 হয়, তাহলে এই যে আরেকটা যেটা ওয়ার্ড আছে E1, তখন 1 ইউজ করা। আচ্ছা, তাহলে এখানে আবার প্র্যাকটিস করছে যে 12 হলে কি হবে, যে শি আর। এবং যদি হচ্ছে যে 22 হয়, তাহলে কি হবে, আর শি আর। এরপর 122 হলে কি হবে, ই পাই আর আচ্ছা, এবং দ্বিতীয় লাইনে আমি যেটা শুরুতে আলোচনা করছিলাম যে মেজর থাকলে লিয়াং হয় আর সংখ্যা থাকলে আর হয়। এখানে উপর আলোচনা করছে যে দ্য নাম্বার 2 ক্যান বি রিটেন অ্যান্ড প্রোনাউন্স অ্যাজ ইদার আই অর লিয়াং, মানে দুইটাকে দুইভাবে প্রোনাউন্সিয়েশন করা হয়, একটা কি আর, একটা লিয়াং, দুইভাবে বলা হয়। তাহলে এখানে বলছে জেনারেলি আর ইজ ইউজড ইন অর্ডিনাল নাম্বার, মানে সাধারণ সংখ্যা। যখন সাধারণ, সে শুধু জাস্ট সংখ্যা হিসেবে আছে, তখন হচ্ছে কিন্তু আমরা শুধু বলবো আর। আচ্ছা, এরপর যেমন এখানে সংখ্যা হিসেবে আছে, তাহলে আমরা এখানে কিন্তু আরই বলবো, যে দি আর মানে হচ্ছে দ্বিতীয়, ঠিক আছে? এরপর বলছে হোয়াইল লিয়াং ইজ ইউজড বিফোর মেজর ওয়ার্ড, তাহলে মেজর ওয়ার্ড থাকলে কি হবে, লিয়াং বলতে হবে, ঠিক আছে? হ্যাঁ, যেমন ধরো বললা যে আমার 2টা বই আছে, তখন কি হবে, 我的我有两我的个我有两个凉拌醋 হ্যাঁ, গুড। তাহলে ওয়াইও আমার আছে, যেহেতু এখানে মেজর ওয়ার্ড আছে, তাহলে কি পান মেজর ওয়ার্ড, তাহলে এখানে লিয়াং হবে, যে ওয়াইও লিয়াং পান শু, ঠিক আছে? হ্যাঁ,
তাহলে মেজর ওয়ার্ড থাকলে তখন আমরা লিয়াং ইউজ করবো, যেমন হচ্ছে লিয়াঙ্গারেন মানে কি দুইজন people দুজন মানুষ। মানুষ হ্যাঁ। এরপর আমরা এখানে এটা পড়ি নাই, খৌ হচ্ছে জন বোঝায় আর কি, হ্যাঁ, এটা ফ্যামিলি মেম্বার্স কে বোঝায়, ঠিক আছে। তো এটা আমরা পড়বো যে খৌ থাকলে কি বোঝায়, ফ্যামিলি মেম্বার্স মানে ফ্যামিলির সদস্য সংখ্যা। তাহলে লিয়াং খৌরেন মানে কি, যে দুইজন মানুষ, ঠিক আছে। তাহলে খৌটা দুইজন হচ্ছে মেম্বার মেজর ওয়ার্ড অর্থাৎ জন, ঠিক আছে, বা দুইজন মেম্বার, এটা আমরা পড়বো আপাতত, এটা থাকে এমনিতেই। এরপর এটা মানে খৌটাও একটা মেজর ওয়ার্ড, সেটা জেনে রাখতেছি আর কি। পরেরটা আমরা যেটা জানছি যে বইয়ের মেজর ওয়ার্ড কি, পান। এটা আবার প্যান বলা যাবে না, পান। পান। তাহলে লিয়াং পানসু, যে দুইটা বই। তাহলে যদি 2 হচ্ছে অর্ডিনাল নাম্বার মানে সাধারণ সংখ্যা, যা সংখ্যা হিসেবে আছে, যেমন 2, 22, ঠিক আছে, অথবা 200, ঠিক আছে, অথবা 2000। তো এরকম ক্ষেত্রে তখন হচ্ছে আমরা কি করব, আর বলবো। আর যদি মেজর থাকে তখন কি বলবো, লিয়াং, ঠিক আছে। আচ্ছা, এরপর আরো এখানে কিছু নিউ ওয়ার্ডস দেওয়া আছে, যেমন গগা। গগা মানে কি, যে ইল্ডার ব্রাদার, যে বড় ভাই। এরপর হচ্ছে যে না, তাহলে না এর ব্যবহার আমরা শিখছিলাম, কি শিখছিলাম, না কখন ইউজ করা হয়, না কোন একটা একে বলা হবে তারপরে ইউজ করা হবে আর ভেরি গুড। যে কোনো একটা কোশ্চেন হয়ে করার গেছে সময় অলরেডি, ওই কোশ্চেনটা যদি আমরা আবার রিপিট করি, পুনরায় বলি, তখন আমরা শর্ট করে বলতে পারি নি না, থা না, ঠিক আছে, এরকম। আচ্ছা, এখন যেমন শি আমরা ভার্ব শিখছিলাম, ঠিক আছে, যে শি হচ্ছে যে ভার্ব। এখন আমরা যদি নেগেটিভ করি, যেমন ওয়াশি শুয়েশাং আমি ছাত্র, আবার যদি বলি আমি ছাত্র না, তখন কি হবে, অপুশি শুয়েশাং, তখন কি নেগেটিভ ওয়ার্ড কোনটা আসছে, পু আসছে, তাই না। আচ্ছা, তাহলে পু কিভাবে লিখতে হয়, যে এইভাবে লিখতে হয়। আচ্ছা, তো চাইনিজ ল্যাঙ্গুয়েজে 2টা নেগেটিভ ওয়ার্ড বলতে যে আমরা যেটা না বা হচ্ছে যে নেগেটিভ সেন্টেন্স তৈরি করি, সেটাই কি নেগেটিভ ওয়ার্ড, তাই না। তাহলে একটা হচ্ছে কি যে পু, এটা একটা যেটা আমরা অলরেডি শিখছি, তাই না। একটা মেয়ে আর আরেকটা হচ্ছে কি যে মেইও, অথবা শর্টকাটে অনেক সময় শুধু মেই বলে, যে এটা আর কি, ঠিক আছে। এটা কিভাবে লিখতে হয়, যে এইভাবে লিখতে হয়। আচ্ছা, তাহলে এই যে শুধু অনেক সময় শর্টকাটে মানে শর্ট করে বললে মেই, ঠিক আছে। সেকেন্ড যে মেই। আর অনেক সময় এর সাথে ইও মানে মূল ওয়ার্ডটা হচ্ছে মেইও, মানে ফুল ওয়ার্ড বা পূর্ণাঙ্গ ওয়ার্ড আর কি, সম্পূর্ণ ওয়ার্ডটা কি মেই, কিন্তু চাইনিজ অনেক সময় শর্ট করে বলে, কথা দ্রুত বলার জন্য সাথে বলে মেই, ঠিক আছে। আচ্ছা, এখন মেইটা কখন ইউজ করা হয়, যে মনে রাখতে হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সবাই এখানে ভুল করে, যে পুটা আমরা ইউজ করবো সবসময় প্রেজেন্ট এবং ফিউচারে। কোথায় কোথায়, PRESENT, প্রেজেন্ট। হ্যাঁ, লিখে দিচ্ছি আমি, নোট করে রাখবেন, যেগুলো জিনিস হচ্ছে খুব দরকারি এগুলো নোট করে রাখতে হবে, প্রেজেন্ট এবং কি ফিউচার, ফিউচার, ঠিক আছে। আচ্ছা, এবং মেইটা হচ্ছে অনলি পাস্ট, অতীতে, ঠিক আছে। তাহলে এই দুইটা পু এন্ড মেই, এটা কিন্তু অনেক ব্যবহার হবে, ঠিক আছে। প্রতিনিয়তই এটা ব্যবহার করতেই হবে আমাদেরকে, না কথা বলতে গেলে এটা চলে আসবে। তাহলে যে প্রেজেন্ট এবং ফিউচার হলে আমরা পু ইউজ করব, আর পাস্ট হলে মে ইউজ করব। আর যদি কখনো ইও ভার্ব থাকে, ঠিক আছে, তাহলে অবশ্যই মে ইউজ করতে হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে ইও মানে তো আছে প্রেজেন্ট, আর যখন নাই, নাই মানে কি, অতীত না, তাহলে এক কথা মনে রাখতেই হচ্ছে যে পাস্ট হলে কি মে ইউজ করব। যেমন হচ্ছে যে ওয়াইও ছিয়ান মানে কি, আমার টাকা আছে। এখন আমি যদি বলি আমার টাকা নাই, ওয়া মেইও ছিয়ান, আমার কাছে টাকা আছে, ছিয়ান মানে মানি আর কি, হ্যাঁ। বা ধরো সিয়ান বাদ দিয়ে আমরা নুই ফাংইও যেহেতু জানি, তাহলে যেমন বলতে পারি যে ওয়াইও নুই ফাংইও মানে কি, আমার গার্লফ্রেন্ড আছে। আর যদি বলি যে আমার গার্লফ্রেন্ড নাই, তখন কি হবে, ওয়াইও মেইও মেইও নুই ফাংইও। তাহলে যখন বললাম যে ওয়া মেইও নুই ফাংইও মানে কি, আমার গার্লফ্রেন্ড নাই, মানে আমার গার্লফ্রেন্ড অতীতে ছিল না, আজকে হতে পারে, কালকে হতে পারে, আগামীতে হতে পারে, তাই না। তো এই জন্য হচ্ছে কিন্তু আমরা মে ইউজ করতেছি, ঠিক আছে। আর ইও ভার্ব থাকলে কখনো আমরা পু ইও বলতে পারবো না, আমরা পু ইউজ করতে পারবো না, ঠিক আছে। তাহলে বোঝা গেল যে চাইনিজ ল্যাঙ্গুয়েজে দুইটাই নেগেটিভ ওয়ার্ড, একটা হচ্ছে পু আর একটা কি মেই, ঠিক আছে। তাহলে পু হচ্ছে প্রেজেন্ট এবং ফিউচার ইউজ করা হয়, মেই শুধুমাত্র পাস্ট ইউজ করা হয়, হ্যাঁ। আচ্ছা,
তাহলে মেয়েও আমরা কি জানলাম যে নট বা নট হ্যাভ, ঠিক আছে। এরপর চিয়া, চিয়ার দুইটা মিনিং, একটা হচ্ছে যে ফ্যামিলি, এটা হচ্ছে বোধহয় হোম, বাসা, ঠিক আছে। হুম, তাহলে চিয়া মানে কি, যে ফ্যামিলি, যে ওয়াচিয়া আমার বাসা অথবা ওয়াচিয়া মাই হোম, আর ফ্যামিলি আমার বাসা, এটা দুইটাই বোঝায়। আচ্ছা, এরপর হচ্ছে চি, চি মানে হাউ মেনি বোঝায়, ঠিক আছে। তাহলে চাইনিজ ল্যাঙ্গুয়েজে আবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা একটু আগে যেটা বললাম যে তো শাও, যে তো শাও মানে হাউ মাচ বা হাউ How মেনি, much? আর চি মানে হচ্ছে তো শাও বা হাউ মাচ বা হাউ মেনি, একই জিনিস, ঠিক আছে। ওকে, তাহলে এই দুটোর মধ্যে আবার একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে আমরা যদি চি ইউজ করতে চাই কখনো, তাহলে হচ্ছে লেস দেন 10, মানে হচ্ছে 10-এর নিচে যদি কোনো সংখ্যা হয়, ঠিক আছে, 10-এর নিচে সংখ্যা হলে তখন আমরা চি ইউজ করব। আর যদি তোষা ইউজ করতে চাই তাহলে হচ্ছে গ্রেটার দেন 10, 10-এর উপরে গেলেই তখন আমরা তোষা ইউজ করতে পারবো, ঠিক আছে। বুঝা গেল? তাহলে 10-এর নিচে, হ্যাঁ, মানে হচ্ছে 10 মাইনাস দিই, আর 10-এর উপরে গেলে তোষা, ঠিক আছে। তাহলে 10-এর নিচে হচ্ছে কি 1 থেকে 9 পর্যন্ত যদি কোনো সংখ্যা আসে তখন আমরা হচ্ছে চি ইউজ করবো, ঠিক আছে। যেমন হচ্ছে যে আমরা যে জিজ্ঞেস করি যে তোমার কয়জন বন্ধু আছে, ঠিক আছে। এখন যদি মনে হয় তার বন্ধুর সংখ্যা কম, তাহলে আমরা চাইলে চি দিয়ে কোশ্চেন করতে পারি যে নি ইও চিগা ফাংইও, যে তোমার কয়জন। আর এখন যদি মনে হয় যে তার অনেক বেশি বন্ধু, তাহলে আমরা তো সাহও ইউজ করতে পারি, ঠিক আছে, নিও তো সাহগা ফাংইও। আবার যেমন নর্মালি আমাদের চাইনিজ টিচার কিন্তু খুব বেশি একটা থাকে না, চাইনিজ টিচার হইলে 4 জন 5 জন বা 2 জন, এত বেশি এরকম থাকে, এত বেশি তো থাকে না, একদম 10 জন 20 জন এতগুলো তো চাইনিজ টিচার থাকে না। তো সেক্ষেত্রে আমরা চাইলে চি দিয়ে কোশ্চেন করতে পারি যে নি ইও চিগা হানি লাওস। এখন এমন হইতেও পারে যে তার অনেকগুলো চাইনিজ টিচার, সে 20 বছর ধরে চাইনিজ শিখে, তার অনেকগুলো চাইনিজ, তখন আমরা তোষা ইউজ করতে পারি। এক কথায় আমাদের আইডিয়া করে নিতে হবে। তো এই চিটা বেশিরভাগ ক্ষেত্রে কোন ক্ষেত্রে ইউজ করা হয়, যেমন মনে হচ্ছে মানুষের বয়স, তাহলে যাদের বয়স হচ্ছে দেখে মনে হবে 1 থেকে 9, বাচ্চা আর কি, হ্যাঁ, তাদের ক্ষেত্রে আমরা চি ইউজ করব, ঠিক আছে। তো বয়স জিজ্ঞেস করাটা আমরা অন্যদিন শিখবো। তো সেক্ষেত্রে বয়সের ক্ষেত্রে যখন আমরা জিজ্ঞেস করবো আর কি, যখন শিখবো তখন আমরা চি ইউজ করবো, বয়স 1 থেকে 9, হ্যাঁ। আর যখন উপরে চলে যায় তখন হচ্ছে অন্য কিছু ইউজ করতে হয়। আবার যদি আমরা জিজ্ঞেস করি যে তোমার ফ্যামিলিতে কতজন আছে, তো ফ্যামিলিতে নর্মালি কি 10-এর উপরে সংখ্যা চায় না, তাই না, ফ্যামিলির সদস্যের সংখ্যা 10-এর নিচেই থাকে, তখন আমরা চি ইউজ করবো, ঠিক আছে। তাহলে এরকম কিছু কিছু ক্ষেত্রে আমরা চি ইউজ করবো, যেগুলোতে মনে হবে যে 10-এর নিচে সংখ্যা, তখন চি। এরপর খো, তাহলে আমরা একটু পড়লাম, খো হচ্ছে কি একটা মেজর ওয়ার্ড, হ্যাঁ, এম লেখা, এম মানে মেজর ওয়ার্ড। তাহলে ফর ফ্যামিলি মেম্বার্স কি জন্য ব্যবহার করা হয়, যে ফ্যামিলির সদস্য সংখ্যা বোঝানোর জন্য, ঠিক আছে। এবার পাপা মানে কি বাবা, এবং মা মানে হচ্ছে কি মাদার, Ma. মেই মেই Maybe. ইয়ঙ্গার সিস্টার, ছোট বোন, এবং হ এটা একটা কনজাংশন, মানে And. অর্থাৎ এবং, ঠিক আছে। And. হুম, আচ্ছা, তাহলে এখানে আমরা মানে মোটামুটি কয়েকটা ওয়ার্ড পড়লাম, অলরেডি 13টা ওয়ার্ড পড়ে ফেলছি আগেগুলো সহ। আচ্ছা, তো আমরা এখন টেক্সটে যাই। এখানে ওয়াং ইস্যু একজন ব্যক্তি, আর একটা আছে কি যে ইয়াং থং লা, ঠিক আছে, তার নাম ইয়াং থং লা, TONG থং LE লা। আচ্ছা, তাহলে ওয়াং ইস্যু সে কি বলছে, ওয়াইও লিয়াঙ্গা গাগা মানে কি, আমার 2জন বড় ভাই আছে আর কি, হ্যাঁ, 2টা তাহলে বড় ভাই। এই ছেলেটা, Ina. এই মেয়েটা হচ্ছে কি যে ওয়াং ইস্যু, তাহলে সে তাকে Oyo বলছে lianga ke. আমার 2জন বড় ভাই আছে, ওয়াইও লিয়াঙ্গা গাগা। Ke. তাহলে সে আবার কি বলছে, Nina. নিনা, ঠিক প্রশ্ন আছে। করছে। হ্যাঁ, আচ্ছা, নিনা যদি নিনা না বলে কোশ্চেন করতো যে তোমার কতজন বড় ভাই আছে, তখন কিভাবে কোশ্চেন করতো? গাগা ভেরি গুড, যে নিও চিগা গাগা, যে তোমার Yo. কতজন হচ্ছে বড় ভাই আছে, ঠিক আছে। যেহেতু এখন বড় ভাই তোমার সাথে 10-এর উপরে থাকে না, তাই না, Pero উপরে থাকে তো না। সেই ক্ষেত্রে আমরা নর্মালি যেটা হয় 10-এর নিচে থেকে, তো আমরা চি ইউজ করবো, যে নি ইও চিগা গাগা। Gaga. আচ্ছা, তো সে এখন কি বলছে, আমার হচ্ছে কি কোনো Meyo. বড় ভাই গাগা। নাই, তাহলে ওয়া মেইও গাগা যদি থাকতো তাহলে কি হইতো, Oyo. Iga. Gaga. ওয়া। Oyo lianga gaga. ভেরি গুড। আচ্ছা, এরপর ফ্যামিলি মেম্বার জানতে চাইছে যে তোমার ফ্যামিলিতে কতজন আছে, তাহলে নি চিয়া, চিয়া মানে আমরা কি বললাম যে ফ্যামিলি, Member. হ্যাঁ, Family ইয়ো member. মানে কি যে আছে, চি মানে আছে কি কি হাউ মানে কত, how. কারণ একটা Oh. ফ্যামিলিতে কি 10-এর বেশি থাকে না, এই জন্য আমরা নর্মালি Friend. চি দিয়ে কোশ্চেন করতে পারি। এরপর Foreign. কি সদস্য, রেন হচ্ছে মানুষ, যে তোমার ফ্যামিলিতে কতজন মানুষ আছে বা কতজন সদস্যের সংখ্যা, যে হাউ মেনি পিপল আর দেয়ার ইন ইউর ফ্যামিলি। তাহলে নি চিয়া ইয়ো চি খওরেন, তাহলে খটা কি এখানে যে মেজর ওয়ার্ড, যে Major সদস্য word. সংখ্যা, অর্থাৎ এই যে কতজন যে বলতেছি সেটাই কি মেজর ওয়ার্ড, যে জন কতজন লোক আছে বা Yo সদস্য yo. আছে।
তাহলে সে বলছে 我家আমার ফ্রেন্ডে有আছে四有四মানে কি four 四口人 Foreign. foreign ফ্যামিলিতে কতজন Ah. আছে 4 জন আছে ঠিক আছে চারজন কে কে আছে যে爸পাপা Mama. মামা মামা মেয়ে মেয়ে ও ও Mama. এবং আমি হ্যাঁ আচ্ছা আমরা যদি এখানে বলতে চাইতাম যে আমার ফ্যামিলিতে 4 জন আছে তারা হলো তখন কিভাবে বলতাম আমেন যে থামের উপর বলতাম শি আমেন যে থামেন থামেন শি যে তারা হলো পাপা মামা মেয়ে খাওয়া ঠিক আছে যদি আমরা এভাবে Wajia. বলতে চাই যে তারা হলো বলি না যে তারা হলো বাবা মা এরকম আর কি তখন আমরা বলতে সে পারতাম যে থামেন আ শি থা এরপর কি মেন যেহেতু অনেকগুলো মানুষ তাহলে কি মেন হবে যে তারা তাই না যে তারা তাহলে কি থামেন যে Amen. থামেন শি পাপা মামা মামা মেয়ে এবং ও আমি সহ আমি। 4 জন ঠিক আছে আচ্ছা আচ্ছা এরপরে আবার এখানে কিছু নিউ ওয়ার্ডস দেওয়া আছে তাহলে এখানে নিউ ওয়ার্ডস গুলো আমরা দেখি যে আর্জ মানে কি যে সন পুত্র আর হাইজ মানে কি যে চিলড্রেন মানে সন্তান ঠিক আছে তাহলে একটা আছে নিয়ার আর্জ আর একটা আছে কি যে হাইজ ঠিক আছে আর মেয়ে হলে কি হবে যে নুই আর কারণ নিউ এই ইয়ার নুই মানে কি নুই মহিলাদেরকে বোঝায় ঠিক মেয়ে আছে হ্যাঁ মেয়ে বা মহিলা মেল তাদেরকে বোঝায় তাহলে এখানে আমরা 3টা ওয়ার্ড বললাম একটা হচ্ছে হাইজি মানে ছেলে নুইয়ার মানে হচ্ছে মেয়ে আর যদি একদম সন্তান মানে শিশু বাচ্চা হয় তখন কি হবে হাইজি মানে চাইল্ড হ্যাঁ বা চিলড্রেন আই আচ্ছা এরপর বয়স যে সোয়ে মানে হচ্ছে ইয়ার কিন্তু এটা কোন ইয়ার যে অফ এজ বয়স অর্থাৎ আমরা বলি না আমার বয়স 20 বছর তাহলে এই বছরটা কোনটা এটা কি সাল বোঝাচ্ছে নাকি বয়স বোঝাচ্ছে তো ইংরেজিতে ইয়ার তো এখন আমরা বলি না যে 22 ইয়ার্স তাহলে ওখানে কিন্তু সালের ক্ষেত্রে ইয়ার ইউজ করে বয়সের ক্ষেত্রে তো এই জন্য চাইনিজ ল্যাঙ্গুয়েজে কিন্তু আলাদা ঠিক আছে যে আমরা যখন সাল বলবো তখন কিন্তু আরেকটা ওয়ার্ড ইউজ হবে এই যে নিয়ান ইউজ করা হবে ঠিক আছে যারা আগে পড়ছেন তারা জানেন এই নিয়ান মানেও কিন্তু ইয়ার ঠিক আছে হ্যাঁ তাহলে সোয়ে মানে ইয়ার এটা কোন ইয়ার বয়সের ক্ষেত্রে আর এই নিয়ান মানে ইয়ার এটা কোনটা যেটা আমরা খ্রিস্টাব্দ বা সাল বলি ঠিক আছে সেটা আচ্ছা তাহলে সোয়ে মানে আছে কি যে ইয়ার অর্থাৎ বয়স আর থা তো আমরা অলরেডি পড়ে ফেলছি থা মানে কি যে পুরুষদের ক্ষেত্রে হলে হি হিম সে বা তারা বা আমার সে। আচ্ছা এবং শুধু নিয়ান মানে কি পড়াইলাম যে ইয়ার আর আমরা যদি চীন কথাটা ইউজ করি চীন বর্তমানকে ইন্ডিকেট করে তাহলে চীন নিয়ান মানে দিস ইয়ার এই বছর ঠিক আছে হ্যাঁ আর শুধু যে নিয়ান বলি আমরা একটু এই বছর আর চীন নিয়ান বলে এই বছর এরপর তো আচ্ছা তো মানে হচ্ছে যে হাউ এটা যদি আমরা কোশ্চেন করি মানে বলছে ইন্টারোগেটিভ প্রোনাউন যদি আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ইউজ করি তাহলেই হয় হাউ আর যদি তোর মানে অরিজিনাল মিনিংটা জানি তাহলে হচ্ছে বোঝায় বেশি মানে যে মাছ হ্যাঁ MUCH মাছ মানে হচ্ছে বেশি বোঝায় যেমন বলা হয় হ্যান তো হ্যান মানে কি ভেরি তো মানে হচ্ছে কি বেশি অর্থাৎ মাছ তাহলে কি বলে ভেরি মাছ মানে অনেক বেশি যেমন উদাহরণ যে আমার অনেকগুলো স্টুডেন্ট আছে তাহলে কি হবে আমি যদি বলি আমার অনেকগুলো স্টুডেন্ট আছে তাহলে কি হবে ওয়াইও আমার আছে হ্যান তো হ্যাঁ তাহলে অনেক সময় পরিমাণটা বোঝানোর জন্য চাইনিজ হ্যান তো এরকম বলে আর কি হ্যান তো ঠিক আছে তাহলে পরিমাণ বোঝাচ্ছে অনেক হ্যাঁ বা আমার অনেক টাকা আছে ছিয়ান মানে টাকা যে ওয়াইও হ্যান তো ছিয়ান আমার অনেক টাকা ঠিক আছে তো এই তো মানে কি মাছ বেশি বোঝে এটা অরিজিনাল মিনিং কিন্তু আমরা যদি এটা ইন্টারোগেটিভ প্রোনাউন মানে কোশ্চেনের ক্ষেত্রে ইউজ করি তখন কি হবে যে হাউ বোঝাবে আচ্ছা তাহলে এটা দুইটা একটা আছে যে অরিজিনাল মিনিং কি মাছ বেশি বোঝায় কিন্তু এটা যদি আমরা কোশ্চেনের ক্ষেত্রে ইউজ করি মানে এটা যদি আমি কোশ্চেন করি তখন কি হবে হাউ আচ্ছা এবং তারও হচ্ছে দুইটা মিনিং তার অরিজিনাল মিনিং কি যে বিগ মানে বড় ঠিক আছে তা মানে কি বিগ বড় আর আরেকটা ওয়ার্ড আছে শিয়াও ওটাকে আমরা পড়ি শিয়াও মানে স্মল ছোট ঠিক আছে শিয়াও মানে স্মল আর এই তা মানে বিগ বড় আচ্ছা এবং এটা আমরা যদি অ্যাডজেক্টিভ বা হচ্ছে যে বয়সের দিক দিয়ে বুঝাই এখানে বলছে অফ এজ বয়সের দিক দিয়ে বুঝাইলে কি বলি আমার থেকে সে বড় আমার থেকে সে বড় বলতে কি বুঝাচ্ছি মানে আমার থেকে সে বয়সে বড় মানে ওল্ড বুঝাচ্ছি তাই না বয়স তো আমরা যদি এটা বয়সের দিক দিয়ে কাউন্ট করি আমরা যেমন বাংলায় বলি আমার থেকে সে বড় আমার থেকে সে 3 বছরের বড় 3 বছরের বড় বলতে কি বলছি মানুষ তো বড় হয় না বয়স দিয়ে বড় হয় ঠিক আছে তো সেক্ষেত্রে ওল্ড বুঝাচ্ছে আর কি ঠিক আছে আচ্ছা এখন এই যে তো প্লাস তা আমি যদি এখন কোশ্চেন করতে চাই যে
তো দিয়ে কোশ্চেন করবো, তাহলে তো দিয়ে যদি কোশ্চেন করি তাহলে কি হয়, হাউ, তাই না? আচ্ছা, How old? এবং তা দিয়ে আমি যদি এখন বয়স জানতে চাই তাহলে কি হবে, ওল্ড, তাই না? তোতা তাহলে এখন কি তালা। হয়ে গেল যে হাউ ওল্ড মানে কি, বয়স কত। ঠিক আছে, এখন আমরা যদি সাবজেক্ট বসাই দেই যে তোমার বয়স কত, তখন Ni. কি বসাবো, নি। Ni তাহলে কি si হবে, tua নি tala. তো তা, যে নি, তো মানে কি যে হাউ, আর তা মানে কি ওল্ড। যে নি তো তা, যে তোমার বয়স কত, বুঝা গেল? আচ্ছা, তাহলে আমরা টেক্সটে যাই, এখানেও একই জিনিস পড়াইছে। হ্যাঁ, যে প্রথমটা যে ঝাঁসি নিন আর জিমা, তাহলে তারা এখানে দুজন Sini ব্যক্তি। Achima. হ্যাঁ, তাহলে এই লোকটা তাকে জিজ্ঞেস করছে, এই মহিলাকে জিজ্ঞেস করছে আর কি, যে Sini. ঝাঁসি নিন, হয়তো সে টিচার হবে, সম্মানিত ব্যক্তি, এই জন্য কিন্তু নিন Yes. ইউজ করছে। ঠিক আছে, অথবা তার যদি বন্ধু হইতো তখন কিন্তু নি ইউজ করতে পারতো। তাহলে এই দুইজনকে এখানে ওয়াং থংলা সে কি বলছে, ঝাঁসি নিন, বা এখানে চাইলে আমরা দুইজন নিন্দা কি বলতে পারি, যে নিন্দা মানে কি চিলড্রেন তোমার, বা নিদা তোমার, এখানে চাইলে তা ইউজ করতে পারি। ঠিক আছে, হ্যাঁ, সন তাহলে যেহেতু তার কাছের কেউ, এই জন্য হয়তো সে ইউজ করে না আর কি। তাহলে ঝাঁসি ইসিনি নিন্দা অথবা নিদা, সমস্যা নেই, যদি ইউজ করি তাও সমস্যা নেই, না ইউজ করি তাও সমস্যা নেই। তাহলে ঝাঁসি নিন্দা বা নিদা আর জিমা, যে এটা কি আছে তোমার সন ছেলে ছেলে কিনা, আর জি মানে কি ছেলে, তাই না? ছেলে তাহলে বলতেছে যে এটা কি তোমার ছেলে। তো সে কি বলছে যে সিদা, এই যে অনেকে জিজ্ঞেস করতেন না ইয়েস এর সিদা চাইনিজ কি, তাহলে সিদা সিদা হচ্ছে কি ইয়েস। ঠিক আছে, ইয়েস সিদা অথবা আমরা যদি শুধু সি বলি, সি মানেও কি ইয়েস। ইয়েস আচ্ছা, যদি না হইতো যে না এটা আমার ছেলে না, তখন কি হইতো, পুষি তখন হবে পু চলে পুষি আসে। দাও না, তখন আর দাঁত দরকার নেই, শুধু পুষি। পুষি 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 মানে কি নো, শুধু পুষি, অথবা শুধু পু। শুধু যদি বলি পু, চাইনিজরা অনেক সময় শর্ট করে বলে পু 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 পু, পুপু মানে কি না। আর যদি শি দিতে যাই তাহলে পুষি, কিন্তু পুষিদা বলতে পারবো না আর কি। ঠিক আছে, তাহলে যদি ভালো করে শোনেন, যদি ইয়েস হয় তাহলে আমরা শুধু বলতে পারি শি, মানে ইয়েস, আবার সি এর সঙ্গে তা বলতে পারি যে সিদা ইয়েস। সিদা আর যদি না হয় তাহলে এক কথায় বলতে পারি পু, আবার বলতে পারি পুষ। পুষি হ্যাঁ, অর্থাৎ তার ক্ষেত্রে আমরা নেগেটিভ করলে তখন আর তা ইউজ করতে পারবো না। ওকে, তাহলে হয়ে গেল। বলছে যে সিদা ইয়েস, এবং বলছে ওয়াইও লিয়াঙ্গা হাইজি, মানে তার দুইটা সন্তান আছে। দুইটা সন্তান আছে ওয়াইও ইয়ো লিয়াঙ্গা, লিয়াঙ্গা একটা হচ্ছে হাইৎজু কি মেয়ে ইগা, আর যে হাইৎজু ইগা নুইয়ার, একটা ইগা ছেলে নিউইয়ার মেয়ে। হ্যাঁ, মে তো চায়নাতে আগে হচ্ছে যে বাচ্চা খুব কম নিত, দুইটা বা একটা নিত, এখন নেয় আরো বেশি। তো তার দুইটা ছেলে, সরি দুইটা সন্তান, একটা হচ্ছে কি ছেলে আর একটা মেয়ে। আচ্ছা, তো বলছে নিন আরজি, আরজি মানে কি ছেলে, যে তোমার ছেলে জি সোয়ে বয়স কত। ঠিক আছে, তাহলে এই যে বয়সটা, এখন তার এই ছেলের বয়স দেখে তো মনে হচ্ছে না 10-এর উপরে, তাই না, 10-এর নিচে। এখানে কিন্তু আবার বলে দিছে যে দশের নিচে ওই জন্য this is জি how to ব্যবহার ask about the age of children under 10 years, মানে যদি 10-এর নিচে হয় তাহলে কিন্তু আমরা জি দিয়ে কোশ্চেন করবো, সেটা কিন্তু এখানে নট আছে। হ্যাঁ, তাহলে সি তার সম্পর্কে দেখে আইডিয়া করতে হবে, গেস করতে হবে। তাহলে বলছে নিন আর জি জি সোয়ে, যে তোমার ছেলের বয়স কত। হ্যাঁ, তাহলে না সে আনসার করছে সে যে থা চিনিয়ান, চিনিয়ান মানে কি নিয়েন চিনিয়ান, এই বছর। শিয়ার হ্যাঁ, চিনিয়েন 5 ও বছর, সে তার এই 5 বছরে বছর 5 বছর বয়স। হ্যাঁ, চিনিয়েন আচ্ছা, ও এখন সে আমরা যদি বলতে না চাই যে তার এই বছর 5 বছর, তাহলে আমরা শর্টকাটে অ্যান্সার করতে পারি যে থা উ সে, আবো সে হ্যাঁ, তার 5 বছর বয়স, ও সে তাই না? আর যদি বলতে চাই তার এই বছর 5 বছর, তখন চিনিয়ান বলতে পারি। আচ্ছা, এরপর বলছে নি নুইয়া, যে তোমার মেয়ে তোতা, তাহলে তার মেয়ের বয়স হয়তো বা বয়স 10 কত করে, এই জন্য কিন্তু তোতা ইউজ করছে। এবং তোতা এখানে নোট দিয়ে দেওয়া আছে যে ফর পিপল ওভার 10, মানে কি 10-এর উপরে গেলে, ওভার 10 years উই জেনারেলি আস্ক তোতা ইনস্টেড অফ তোতা চিসে, চিসে বলা যায় না। ঠিক আছে, তাহলে এখানে দেখেন বয়সটা কত 20, তাহলে তো আর সি ইউজ করা যাবে না, তাই না? তাহলে নি নুইয়া তোতা, যে তোমার মেয়ের বয়স কত, তো বলছে থা জি নিয়ান আরশি, যে তার এই বছর 20, চাইলে আমরা এখানে ছয়ও বলতে পারি। যে থা জি নিয়ান আরশি ছয়, যে তার এই চিনিয়েন বছর 20 বছর বয়স। আর ঠিক আছে, হুম, 20 বছর না ভাই, আর মানে হচ্ছে যে 12 শিয়ার বছর। 12 ও 12 সরি আমি দেখতে ভুল করছি। আচ্ছা, তাহলে সি আর 12। হ্যাঁ, 12 তার এই বছর 12 বছর বয়স। হ্যাঁ, গুড। আচ্ছা, আচ্ছা, তাহলে এখানে বলছে হাউ টু how to আস্ক ask অ্যাবাউট এজ, about তাহলে age যদি 10 বা 10-এর নিচে হয় তখন তো আমরা সি ইউজ করবো, আর যদি 10-এর জি উপরে হয় তখন কি তো ইউজ করবো,
Tua. যে তোতা, Tua তাই না? ta. হুম। আচ্ছা, তাহলে আজকে আমরা মোটামুটি হচ্ছে 21টা কিন্তু ওয়ার্ড শিখছি, ঠিক আছে? তাহলে 21টা কিন্তু অনেকগুলো ওয়ার্ড। তাহলে আজকে হচ্ছে আমি ধরবো না, কারণ হচ্ছে সময় শেষের দিকে, তো আমি নেক্সট ক্লাসে ধরবো আর কি। তাহলে 21টা ওয়ার্ড আমাদের কি করতে হবে? পড়ার সিস্টেমটা কি, যে 21টা ওয়ার্ড কিন্তু একদম ঠোঁটস্থ করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, ঠোঁটস্থ করবো। এরপর অনেকে জিজ্ঞেস করে যে ভাই ওয়ার্ড তো মনে থাকে না। এখন আমরা অল্প কিছু ওয়ার্ড শিখছি জন্য মনে আছে, যখন কিন্তু অনেক অনেক ওয়ার্ড শিখবো তখন কিন্তু মনে থাকতে চাবে না। তো একটা মনে রাখার ভালো উপায় হচ্ছে যে বারবার পড়া, অথবা হচ্ছে লেখা। যদি কেউ যদি লিখতে পারে আর কি, তাহলে অনেক ভালো। যেমন লিখলাম আর পড়লাম, যে আরজি বারবার লিখলাম, ঠিক আছে? তাহলে একটা ওয়ার্ড যদি আমরা 20 বার 30 বার লিখি, তাহলে কিন্তু ওটা আর ভোলার কথা না। মানে লিখলে কিন্তু ফুল ফোকাসটা হচ্ছে যে অ্যাটেনশনটা থাকে, ঠিক আছে? আচ্ছা, কেউ যদি এখন না লিখতে চায়, তো সেক্ষেত্রে কি হবে? তাকে হচ্ছে বারবার পড়তে হবে, ঠিক আছে? মানে আমাদের স্মৃতিতে একটা জিনিস হয় কি, যে একটা জিনিস একবারে ঢোকে না, কিন্তু আমরা যদি ধীরে ধীরে জিনিসটাকে দেই, তাহলে কিন্তু সে আস্তে আস্তে সেভ করে। যেমনটা হচ্ছে যে কাউকে যদি এখন 1 বুল বিরিয়ানি খাইতে দেওয়া হয়, তো সে কিন্তু একবারে বিরিয়ানিটা 1 বুল খাইতে পারবে না, তাই না? কিন্তু তাকে দেওয়া হলো, আচ্ছা তুমি 3 দিনে খাও, 4 দিনে খাও, বা 1 সপ্তাহে খাও, তাহলে সে কিন্তু দিনে দিনে অল্প 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 করে কিন্তু সে খাইতে পারবে, তাই না? তো এখন আমাদের মানে হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না যে আমি তো ওয়ার্ড গুলো পড়তে পারতেছি না, বা আমার মনে থাকতেছে না, আমার দ্বারা হবে না, এটাও ভাবা যাবে না। এখন আজকে আমি পড়লাম 21টা ওয়ার্ড, আজকে 21টা ওয়ার্ড হচ্ছে আমার আজকে সবগুলো মনে থাকবে না, হয়তো 10টা মনে থাকবে, আর হয়তো 11টা মনে থাকবে না। এটা স্বাভাবিক, সবার ক্ষেত্রেই হয়, ঠিক আছে? সবার মানে হিউম্যান ব্রেনটাই এরকম, ঠিক আছে? কিন্তু আমি যখন বারবার পড়লাম, আগে ওয়ার্ড গুলো মুখস্থ করলাম, এরপর যখন এসে আমি হচ্ছে যে এই টেক্সট প্র্যাকটিস করবো, তখন কিন্তু আরো ভালোভাবে মনে থাকবে। কারণ শুধু ওয়ার্ড পড়লে অনেক সময় মনে থাকে না, কিন্তু আমরা যখন গল্প আকারে পড়ি, তখন কিন্তু ভালোভাবে মনে থাকে। যে যেমন এখানে আসে প্র্যাকটিস করতে, জাসি নিন আরজমা, যে এটা কি তোমার ছেলে কিনা। তাহলে এভাবে যখন গল্প আকারে পড়তেছি, তখন কিন্তু আরো বেশি মনে থাকবে। তাহলে প্রথম কাজ কি থাকবে? প্রথম কাজ হচ্ছে যে ওয়ার্ড গুলো একদম কি ঠোঁটস্থ করে ফেলা, ঠিক আছে? ঠোঁটস্থ করে ফেলা। এরপর হচ্ছে কি, যে আসে টেক্সট গুলো হচ্ছে কি, যে বারবার রিভিশন করা বা সে প্র্যাকটিস করা। টেক্সট মুখস্থ করার দরকার নেই, আমরা ওয়ার্ড শুধু কি মুখস্থ করব, ঠিক আছে? টেক্সট গুলো কি করব? প্র্যাকটিস করব। আচ্ছা, এবং এই ওয়ার্ড গুলো কিন্তু আমি আজকে যে 21টা ওয়ার্ড পড়লাম, হ্যাঁ, এরপরের দিন আমি পরের লেসন পড়াবো, তখন আবার বলা যাবে না আচ্ছা ওগুলো তো পড়ছি। তাহলে ওয়ার্ড গুলো কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন একবার করে যদি আমরা রিভিশন দিতে পারি, তাহলে সবচেয়ে ভালো, ঠিক আছে? তাহলে একই জিনিস যদি আমি প্রতিদিন রিভিশন করি, প্রতিদিন পড়ি, তাহলে দেখা যাবে যে 1 মাস পরে আমার সবগুলো ওয়ার্ডই মনে আছে, ঠিক আছে? মানে ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে আমার মেমোরিতে সংরক্ষণ হবে। আর আমরা যখন এসএসকে 1 থেকে এসএসকে 4 পর্যন্ত পড়তেই থাকবো, ঠিক আছে, তখন কিন্তু এই ওয়ার্ড গুলো বারবার চলে আসবে। এমন না যে এটা এসএসকে 1 এর ওয়ার্ড শুধু এসএসকে 1 এই থাকবে, এই সোয়েটা কিন্তু এসএসকে 4 এও থাকবে। কোনো একটা গল্প যখন পড়বো, তখন কিন্তু এই ওয়ার্ডটা আবার ওখানে চলে যাবে। যে এসএসকে 4 এর কোনো একটা টেক্সটে আছে তার বয়স 20 বছর, তাই না? তখন কিন্তু আবার ওই সোয়েটা চলে আসবে, তাই না? তো এটা কিন্তু বারবার আমাদের রিভিশন হইতেই থাকবে, এসএসকে 1 শেষ করা, 2 3 4, ঠিক আছে? তাহলে বারবার রিভিশন হইতেই থাকবে। এভাবে কিন্তু আমাদের কোর্সটা বা আমাদের চাইনিজ শেখাটা শেষ হবে আস্তে আস্তে। অর্থাৎ আমাদের একটা কাজ করতে হবে, যে মেনটেন করতে হবে, রেগুলার পড়তে হবে আর কি, ঠিক আছে? কন্টিনিউয়াসলি পড়তেই হবে, প্রতিনিয়ত পড়তে হবে। মানে আমরা যদি এরকম করি, 2 দিন পড়ছি খুব একদম সিরিয়াস ফাটাই ফেলছি, আবার আছে 5 দিন পড়ি নাই, ঠিক আছে, পরে আবার যা শুরু করছি, তখন কিন্তু আমরা সব অন্ধকার দিই, ঠিক আছে? তো এইভাবে কিন্তু পড়তে হবে। একটা হচ্ছে কি ওয়ার্ড ঠোঁটস্থ করে ফেলবো, আর টেক্সট গুলো প্র্যাকটিস করবো, আর হচ্ছে কি ওয়ার্ড রেগুলার আমরা রিভিশন করবো, ঠিক আছে? তাহলে আমি যেভাবে বলতেছি এভাবে কিন্তু ফলো করতে হবে, হ্যাঁ? এখন এমন ভাবা যাবে না আচ্ছা ভাই তো এতদিন বেশি পড়ায় নাই, আচ্ছা আমি এখন পরে পড়বো, সমস্যা নেই। এইটা যে করবে সে কিন্তু হাতে পড়ে দেবে আর কি, পরবর্তীতে সে কিন্তু আর এই ব্যাচের সাথে কন্টিনিউ করতে পারবে না, বুঝবে না, ঠিক আছে? কারণ আমরা কিন্তু ধীরে ধীরে আগাচ্ছি। তো যদি এই ব্যাচের সাথে সে আগায়, তাহলে কিন্তু আস্তে আস্তে সে আগায় ফেলবে, মানে বিরিয়ানি খাওয়ার মতো। একদিন দেখা যাবে পুরো বুলটাই শেষ হয়ে গেছে। কিন্তু কেউ যদি বলে না আছে তো সময় আছে, একদিনে খেয়ে ফেলবো, তখন কিন্তু আর হবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের কিন্তু 4 পর্যন্ত, হ্যাঁ, এই বইয়েরও 4 পর্যন্ত শেষ হয়ে গেছে। এই বইয়েরও 4 পর্যন্ত শেষ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে 2টা বই হচ্ছে প্র্যাকটিস করবেন, আমি কিন্তু নেক্সট দিনে ধরবো, ধরার পর আবার আমরা হচ্ছে পরের লেসন চলবো, লেসন 5-এ, ঠিক আছে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? কোনো question?
তাহলে ঠিক আছে, মাঝখানে আবার একদিন গ্যাপ আছে, একদিনে হচ্ছে ভালো করে সবগুলো রিভিশন করে ফেলেন, নেক্সট দিনে আমরা কিন্তু লেসন 5-এ যাবো, ঠিক আছে? জি জি ঠিক আছে। আচ্ছা।